নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা দই আলু রেসিপি। এটা বানানো যতটা সোজা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। আর যদি সাথে থাকে এরকম গরম গরম লুচি, তাহলে তো একেবারেই জমে যাবে। এখানে আমি ছোট সাইজের কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে বড় সাইজের আলু এখানে সিদ্ধ করে নিতে পারো। আর এইভাবে আলুগুলো একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিতে হবে। যেহেতু আলুটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়নি, তাহলে কিন্তু আলুর ভিতরে সুন্দরভাবে লবণ ঢুকে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবারে একটা বড় সাইজের গ্লাস নিয়ে নিলাম। তরকারিতে যতটা পরিমাণ গ্রেভির জন্য জল ব্যবহার করব, সেই পরিমাণ জল নিয়ে আমি এখানে ফ্রেশ টক দই 50 গ্রামের মতো নিয়ে নিলাম। খুব ভালোভাবে আমি টক দইটাকে এভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম। জলের মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এইভাবে মশলাটা রেডি করলে তাহলে জলের সাথে সুন্দরভাবে মশলাটা গুলে যায় আর সুন্দরভাবে তরকারিতে কিন্তু কালারটাও চলে আসে। মশলাটা সরিয়ে রেখে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো সরষের তেল, দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দেবো অল্প একটু সর্ষে। এখানে আমি সাদা কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে রেডি করা মশলাটা এখানে দিয়ে দিলাম। আর এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একেবারে লো ফ্লেমে করতে হবে। যদি ফোড়নটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আলুটা এবারে মশলার সাথে খুব ভালোভাবে গ্যাসের আঁচটা কমিয়ে আমি কষিয়ে নেব। যেহেতু এরপরে আমি টক দই ব্যবহার করব, তাই কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই জোরে দেওয়া যাবে না। আমি এবারে এখানে দিয়ে দিলাম ফেটানো টক দইটা। হালকা আছে আলুদমটা কষিয়ে নিয়ে এইভাবে টক দই ব্যবহার করলে তাহলে কিন্তু টক দইটা একেবারে তরকারির মধ্যে ফেটে যাবে না। লো ফ্লেমেই আমি এইভাবে আলুদমটা 5 মিনিটের মতো ফুটতে দেবো। আলুদমটা এইভাবে যখন ফুটে উঠবে, এই সময় কিন্তু স্বাদ মতো লবণটা দিতে হবে, তাহলে সিদ্ধ আলুর সাথে লবণটা সুন্দরভাবে মিশে যাবে। আর এইভাবে আলুর দম বানিয়ে তোমরা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ইচ্ছে করলে খেতে পারবে। সব শেষে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। তোমরা ইচ্ছে করলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো, তবে আমি গরম মশলা ব্যবহার করলাম না। আর আলুদমের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।